কথা বলছি বায়োলজিতে কিভাবে আপনি অনেক এক্সপার্ট হতে পারবেন, কিভাবে বায়োলজিতে আপনি বলা যায় বস হতে পারবেন। বস বলাটা আসলে একটু কি বলা যেতে পারে, অনেক বেশি ঔদ্ধত্যপূর্ণ শব্দ হয়ে যায়। তারপরেও বলছি বস বলতে এখানে এক্সপার্ট হওয়াটাকেই বোঝাচ্ছি। তো আমি বলবো বাক্য রচনা। আমরা ছোটবেলায় বাক্য রচনা করতে মনে আছে? ছোটবেলায় কিন্তু বিভিন্ন শব্দ দেওয়া হতো, সেখান থেকে বাক্য রচনা করতে হতো। এখন বাক্য রচনা কিন্তু চাইলেই যে করা যায় ব্যাপারটা এরকম না। মানে আমাকে আগে জানতে হবে জিনিসটা কি। আমি বাতাস দিয়ে বাক্য রচনা করব। আমি কি বলতে পারি আমি বাতাস খাই, বা বাতাস আমার সামনে এসে বলল তুমি কেমন আছো? এটা তো বাক্য হতে পারে না। সুতরাং বাক্য বানাতে গেলে ওই শব্দের একটা অর্থ আমার জানতে হবে, বা শব্দটা কিসের সাথে সম্পর্কিত আমার জানতে হবে। সাপোজ আমি যদি বলি অস্ট্রিয়া, একটা ওয়ার্ড বায়োলজিতে রয়েছে অস্ট্রিয়া, কারণ অস্ট্রিয়াটা আমি কার সাথে মিলাবো? আমি কি বলবো ব্যাকটেরিয়ার অস্ট্রিয়া আছে, সেই অস্ট্রিয়া দিয়ে সে অক্সিজেন পানিকে পরিবহন করে? হতে পারে না, ঠিক কিনা? অস্ট্রিয়া দিয়ে ক্লিয়ার বাক্য রচনা করার জন্য আমার পরিফেরা পর্ব নিয়ে আসতে হবে। তার মানে অস্ট্রিয়া পরিফেরা পর্ব যে প্রাণীরা আছে সেই প্রাণীদের রয়েছে যেটা একটা ছিদ্র, যেটা হচ্ছে ছিদ্র। অস্ট্রিয়া মানে ছিদ্র, যেটা দিয়ে কি যাইতে পারে? অক্সিজেন, পানি, শুক্রাণু পরিবহন হতে পারে, ঠিক কিনা? সুতরাং অস্ট্রিয়া সম্পর্কিত যে বিষয়টা আমাকে বুঝতে হবে ফার্স্টলি, যে মিনিংটা এটা কার সাথে সম্পর্কিত। সুতরাং বাক্য রচনা করা যে কোনো রুট ওয়ার্ড দিয়ে, যেমন একটা বলতে পারি যে ফ্রেস বা শব্দ বাক্যাংশ, যে নলের ভিতরে নল, এটা দিয়ে একটা বড় বাক্য বানাইতে হবে। নলের ভিতরে নল, এটা দিয়ে বাক্য বানাইতে হবে। নলের ভিতরে নল কোন পর্বের প্রাণীদের আছে? হ্যাঁ, নলের ভিতরে নল কোন পর্বের প্রাণীদের আছে? একটু আমরা কল্পনা করি তাহলে বুঝতে পারবো। নেমাটোডা পর্বের প্রাণীদের কিন্তু নলের ভিতরে নল, টিউব উইদিন টিউব রয়েছে। সুতরাং আমাদের এগুলো কিন্তু মিশাইতে হবে, মিক্স করতে হবে। সুতরাং বায়োলজিতে যে রুট ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, সেই শব্দের মিনিংগুলো ভালো করে বুঝতে হবে, ভেঙে ভেঙে শব্দ অর্থগুলো বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ওইটা দিয়ে বাক্য রচনা করতে হবে। তো বাক্য রচনা করার জন্য আমার ওই বিষয়টা সম্পর্কে একটু জানতে হবে, রাইট? তার মানে ওয়ার্ড দিয়ে কাজ করা। আমার মেসেজ মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এর জন্য যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে শুরু করা। যে কোনো একটা ওয়ার্ড নিয়ে শুরু করা যেতে পারে। পরিফেরা নিয়ে শুরু করতে পারি, আমরা অস্ট্রিয়া নিয়ে শুরু করতে পারি, আমরা রেডোলা নিয়ে শুরু করতে পারি, আমরা মেন্টল নিয়ে শুরু করতে পারি। আর বলতে পারে স্যার আপনি কি বলছেন, কিছুই তো বুঝতেছি না। আপনি ঠিকঠাক শুনলে বুঝতে পারবেন। মেন্টল, কারণ মেন্টল কাদের থাকে? মেন্টল থাকে হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীদের, ঠিক কিনা? এবং এই মেন্টল দিয়ে কিন্তু শ্বসনের কাজও তারা চালায়, তাই না? মেন্টল দিয়ে মলাস্কা পর্বের প্রাণীরা কিন্তু শ্বসনের কাজও চালাইতে পারে। সুতরাং এই যে কোরিলেশন করে একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে তার মিনিং বের করা, একই সাথে সেগুলোকে কোরিলেট করে বাক্য রচনা করা, এটা খুবই দরকার বায়োলজিতে। সুতরাং বায়োলজিতে আপনি শব্দার্থ বুঝতে হবে, এই শব্দার্থগুলো বাক্যে ব্যবহার করতে হবে। তাহলে আস্তে আস্তে আমরা বায়োলজিকে অনেক বেশি আয়ত্ত নিতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লেটেস্ট